বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ এবং ভারতের বর্ডারে অন এন এভারেজ প্রায় একজন মানুষ শহীদ হয়। এই তো হচ্ছে বন্ধুত্বের নমুনা। কাজেই এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের অবশ্যই আমাদের 53 বছরের সম্পর্ক নিয়ে আবার বিশ্লেষণ করা উচিত। অনেকে অনেক কথা বলছেন, কেউ কেউ হয়তো আমরা বলবো এটাই সঠিক, কিন্তু সবচেয়ে বাজেভাবে তাদের মনোভাব প্রকাশ করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, যাকে বিভিন্ন বিশেষণে সারা পৃথিবীর মানুষ বিশেষায়িত করে। আমি সেগুলো বলতে চাইনি, কিন্তু উনি যে কথাটি 16 ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছে। আর এই অবস্থায় যে ষড়যন্ত্র 71 ডিসেম্বরে এই রেসকোর্সে হয়েছিল, যে কারণে উসমানী সাহেব সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি, সেগুলো অনেক অজানা কথা। সেগুলো আজকে আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিগত পলায়নকৃত স্বৈরাচার তারা বিশ্বাস করত না। যদি বিশ্বাস করত তারা বাংলাদেশকে এমনভাবে ভারতের সাথে যেভাবে চুক্তি করেছে, যত ধরনের বাংলাদেশ শুধু দিয়েছে, আমরা গল্প শুনেছি যে আমাদের ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে যায়, কিন্তু আখাউড়া দিয়ে অনেক কিছু আসা যাওয়া করে, বাংলাদেশের অর্থনীতি খালি নিচের দিকেই যায়, সিঙ্গাপুর আর হয় না। কাজেই যারা এই সমস্ত গল্প বলেছেন তারা বাংলাদেশকে শোষণ করার জন্য যা যা করা দরকার তা তারা ভারতকে উপহার দিয়েছে। কাজেই আজকে এই স্বৈরাচার 15.5 বৎসর আপনাকে আমাকে নয়, সারা বাংলাদেশের মানুষকে কি ধরনের নির্যাতন করেছে তার প্রতিচ্ছবি সর্বত্র বিদ্যমান।